বলো তো শুনি, ঈদুল আজহায় কেন এত পশু হয় কোরবানি? ও বাবা বলো তো শুনি, ঈদুল আজহায় কেন এত পশু হয় কোরবানি? ও বাবা বলো তো শুনি। ইব্রাহিম নবীর উপর কুরবানি ছিল ফরজ, ইব্রাহিম নবীর উপর কুরবানি ছিল ফরজ। আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, তোমার ছেলে ইসমাইলকে করো কুরবানি। বাবা আল্লাহর কি হুকুম ছিল, বাবা হয়ে ছেলেকে কিভাবে করবে কুরবানি? ও বাবা বলো তো শুনি। ও আম্মু এটা ছিল ঈমানের পরীক্ষা ইব্রাহিম নবীর উপর। ইসমাইলকে বলল যখন, বাছা তোমায় করতে হবে কুরবানি, আল্লাহর পক্ষ থেকে হুকুম। ইসমাইলকে বলল যখন, বাছা তোমায় করতে হবে কুরবানি, আল্লাহর পক্ষ থেকে হুকুম। এরপরেতে কি হলো শোনো এবার আম্মু। ইসমাইল বলে, বাবা যে আমায় করেছে সৃষ্টি, তার জন্য জীবন করব দান, এর চেয়ে খুশির কিছু নাই। আল্লাহ তাআলা খুশি হলেন, হালাল পশু দুম্বা পাঠালেন। আল্লাহ তাআলা খুশি হলেন, হালাল পশু দুম্বা পাঠালেন। হয়ে গেল কুরবানি, সেই ধারায় আমরা হালাল টাকায় হালাল পশু করি কুরবানি। সেই ধারায় আমরা হালাল টাকায় হালাল পশু করি কুরবানি, আল্লাহকে করতে খুশি। ও বাবা এই যে খুশির কথা আর কিছু নাই, প্রতিবারে ঈদুল আজহায় কুরবানি দিতে চাই। ও বাবা এই যে খুশির কথা আর কিছু নাই, প্রতিবারে ঈদুল আজহায় কুরবানি দিতে চাই। আমরা সবাই আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, আমরা সবাই আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, আমরা সবাই আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, আমরা সবাই আল্লাহ তাআলার প্রিয় হতে চাই।